মালিকের সাথে কেন অভিমান করলা? আল্লাযী খালাকাক, আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি। ফাসাওয়াক, আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, জানো না তুমি বান্দা? ফাআদালাক, আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, একটার সাথে একটা মিলায়ে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি এটা তো আমি করেছি, আমি করেছি। তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকের মধ্যে তাফসীর আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে, শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত। হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো। কি হতো তখন? শুকরের মতো কি হতো তখন? বন্ধু আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা? কথা বলেন না কেন? বানিয়েছিলেন কিনা? কুনু কিরাদাতান খাসিঈন, কোরআনে আছে। নিকৃষ্ট শুকর বানায় দিছে, বান্দর বানায় দিছে। আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন। অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। 2 নাম্বার হলো রিসালাত। আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দিগি এবং আমার যত কিছু, আমার হাসি কান্না আনন্দ বেদনা, আমার উঠা বসা নড়া চড়া, আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ, স্ত্রী সংসার পরিবার পরিজন, ঘর বাজার, দেশ জাতি রাজনীতি, সব কিছু রাষ্ট্র, সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পদাঙ্ক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা, নিজেকে সেই ধাঁচে গড়ে তোলা, এটার নামই হলো রিসালাত। এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই, আল্লাহ বলে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায়। আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ, এটাই আমার পছন্দ। বন্ধুর হাসি আমার প্রিয়, বন্ধুর কান্না আমার প্রিয়, বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে।